সরাসরি সেই ছবি দেখছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ি লক্ষ্য করে গুলি করার পর তার সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। তার কারণ তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। এই চন্দ্রনাথ রথ, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর তিনি আত্মসহায়ক ছিলেন। মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলি করা হয় চন্দ্রনাথকে। শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজ সামলাতেন তিনি। নতুন কিছু কাজের দায়িত্ব পেয়ে বারাসতের দিকে যাচ্ছিলেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর আমরা জানতে পারছি। দুটি বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, দুষ্কৃতীদের বাইকে কোন রকম নাম্বার প্লেট ছিল না। আরো একটি 4 চাকা গাড়ির উপস্থিতির কথাও জানতে পারা যাচ্ছে। এখনো কনফার্ম হয়নি, আমরা জানলে আপনাদের জানাবো। আততায়ীরা হেলমেট পরেছিল বলেই জানতে পারা যাচ্ছে। চন্দ্রনাথ রথের গাড়ি অনুসরণ করে এসে দাঁড়ায় আততায়ীরা। দুষ্কৃতীরা বললে বেটার বলা হয়। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, চন্দ্রনাথের মুখের বাঁ দিকে তিনটি গুলি লাগে। তার হার্ট হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই সময় তার মৃত্যু বলে চিকিৎসকরা অনুমান করছেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি আর বলার অপেক্ষা রাখে না। তার পাশেই তার গাড়ির চালক ছিলেন, তিনিও গুলিবিদ্ধ হন। তার চিকিৎসা চলছে এই মুহূর্তে। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত কি আপডেট? শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এখনো পর্যন্ত আর কি আপডেট? দেখো, শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছেছেন এবং যা আমরা জানতে পারছি তাতে তুমিও যেমনটি বলছিলে যে চন্দ্রনাথ রথ তার বুকের বাঁ দিকে গুলি লেগেছে এবং সেই কারণে সেখানে সিপিআর দিয়েও বাঁচানো যায়নি এবং তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং অন্য দিকে যিনি ছিলেন অর্থাৎ চালকের ক্ষেত্রে তারও 3টি গুলি লেগেছে এবং বুকের ডান দিকে একটা গুলি, একটা পেটে এবং আর একটা তার হাতে লেগেছে। যদিও তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার জ্ঞান ছিল, তবে এই মুহূর্তে মেজর কার্ডিও থোরাসিক সার্জারি তার প্রয়োজন রয়েছে এবং সে কারণেই তাকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই আমরা জানতে পারছি। এবং ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন এবং 10:30 নাগাদই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পারছি। এবং তারপর থেকেই গোটা এলাকা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মোতায়েন হয়েছে এবং ঠিক কারা গুলি চালালো, কি কারণে এই গুলি, তা নিয়ে পুলিশি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগেই বারাসাত জেলা পুলিশের সুপার পুষ্পা যেমনটি জানাচ্ছিলেন যে দুষ্কৃতীদের খুব দ্রুতই চিহ্নিতকরণের কাজ তারা ইতিমধ্যেই শুরু করেছেন এবং সিসিটিভি দেখেই এই শনাক্তকরণের প্রক্রিয়া চলছে, অন্তত তেমনটাই জানাচ্ছেন। এবং প্রাথমিকভাবে অনুমান